হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপাল লাইফস্টাইল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো দেখো সকাল সকাল স্নান হয়ে গেছে, সকাল সকাল সমস্ত কাজকর্মও হয়ে গেছে, মানে বাসি কাজকর্ম আশিবাসী কাজকর্ম যেগুলো থাকে সেগুলো সবটাই হয়ে গেছে আমার। এখন আজকে মঙ্গলবার, যেহেতু আজকে আমাদের বাড়িতে নিরামিষ হয়, কোনো আমিষ রান্নাবান্না হয় না, তাই আজকে আমি সকালবেলা ভাত টাতগুলো বসিয়ে দিয়েছি। আলু সেদ্ধ ভাত করে নেবো, সাথে একটু কিছু বেগুন টেগুন ভেজে সকালের খাওয়াটা করে নেবো। করে নিয়ে তারপর বাজারে গেছে, দেখি সবজি টবজি আনে, তারপর রান্নাবান্নাটা করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভাত টাত বসিয়ে তারপর চলে আসলাম এখানে বিছানাপত্র সব তুলতে, কেন আমার ছেলে জমিদার ওঠে আর কি 9:30 10টার আগে তার ঘুম ভাঙে না। বাস আজ অবধি সেটা থাকবে, কেন সামনের সেশন সামনের কাল থেকে আগামীকাল থেকে ওর নতুন সেশন শুরু হয়ে যাবে, ক্লাস শুরু হয়ে যাবে, নতুন ক্লাস। তখন তো ভোরবেলা ঘুম থেকে উঠতেই হবে, তাই একটু সুখ করে নিক আর কি। আবার তো সারা বছর চলবে যুদ্ধ, গাড়ি চলতেই থাকবে আর কি, কিছু বলার নেই। থাক, আজকে আমি আর কিছু বললাম না, যে বেলা করে উঠছে ও বিছানা পরিষ্কার করে নিয়ে তারপর আমি এদিকে চলে আসলাম। আমার ঘরটরগুলো একটু টুকটাক গোছানো, যে বড় চলে এসছে, বরকে এবার খেতেও দেবো, সকালের খাবারটা খেতে দিয়ে তারপর আমি যা কাজ করার সেগুলো টুকটুক করে নেব আর কি। তারপর আমি নিজেও একটু খেয়ে নিলাম, কেননা না খেয়ে তো আর কাজ করতে পারবো না। আগে আমি সকালের মতো খেয়ে নিলাম, ছেলেকে খাওয়াছিলাম, ছেলে খেলো না, ব্যাস ওইটুকুই খেয়ে নিলাম। সকালবেলা ভাত খুব একটা খেতে ভালো লাগে না, দেখো আমার ঝাল লেগে গেছে, তার জন্য কেমন করছি, গলা টলা জ্বালা করছিল, এই জন্য ঝালে। যাই হোক, এবার তারপর বাজারে গেছে বর। এবার বাজার থেকে দেখো পনিরও নিয়ে চলে এসছে, আজকে যেহেতু নিরামিষ পনির খাবো, তার জন্য পনির নিয়ে চলে এসছে। এবার তারপর পনিরের জন্য আলুগুলো সব ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে একটু আলু না দিলে দেবো পনিরের তরকারি ভালোও লাগে না। এবার ওই আলুগুলো কাটছি, আর ওইদিকে পাশে জায়েরা ছিল, জায়েদের সাথে গল্পগুজব করছে আর কাজকর্ম করছে। আমাদের বাড়িতে না সবাই মিলে থাকে, তো কীভাবে যে সময়টা কেটে যায় বোঝাই যায় না, কীভাবে যে সকাল থেকে রাত হয়ে যায় আমি বুঝতেই পারি না। এত সময়, এত জমজমাট একটা বাড়ি আমাদের, সবাই মিলে একসাথে থাকে। অনেক বছর একসাথেই ছিলাম, কিন্তু রিসেন্টলি সব যে যার মতো সেপারেশন হয়ে গেছি, একই দিনে সবাই মিলে সেপারেশন হয়েছি, কোনো ঝামেলা অশান্তি কিছুই না, এমনিই আমরা সেপারেশন থাকি, বেশ ভালোই আছি। তারপর এর ঘরে রান্না হচ্ছে, যার ঘরে যা রান্না হচ্ছে, আমি আমার ঘরে কিছু হলে আমি তাকে দিচ্ছি অন্য ঘরে, ওদের অন্য ঘরে কিছু রান্না হলে আমাকে দিচ্ছে, এইরকমভাবে আমাদের খুব মিলেমিশেই সংসার চলে আর কি। আমাদের বাড়িতে ফট করে কেউ ঢুকলে বুঝতে পারবে না যে আমরা যে যার রান্নাবান্নাগুলো আলাদা, এই আর কি। যে ছেলের সাথে আবার একটু হয়ে গেল আর কি, ছেলেকে বলেছি একটু জল আনতো, সেটাও আনতে পারে না, চিন্তা করো। এবার দেখো পনিরটা আমার রান্না হয়ে গেল, তারপর একটা নিরামিষ তরকারি নিয়ে এসেছি এখানে, করবো আর কি, আর উচ্ছে ভাজা। গরমে তো একটু তেতো না হলে হয় না, তাই না? তো সব হয়ে গেছে, তো দেখো কি রান্না করেছি, এখন তোমাদের সেটাই দেখাবো আমি। দেখো এখানে এই যে সজনে ডাঁটা দিয়ে মিষ্টি আলু কুমড়ো বেগুন দিয়ে একটা তরকারি করেছি, আর হলো এদিকে পনিরের তরকারি হয়েছে, এদিকে উচ্ছে ভাজা, একটু তেতো তো গরমে রাখতেই হয়, আর হলো এই যে গরুর দুধ, একদম খাঁটি গরুর দুধ, এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা আমরা সারবো। মেন এই নিরামিষ রান্নাই করেছে, যেহেতু আজকে মঙ্গলবার, তাই আজকে বাড়িতে সব নিরামিষই হয়েছে। যা গরম পড়ছে, গরমে এমনি কিছু ভালোও লাগে না, আর যত হালকা পাতলা খাওয়া যায় বলো, কিন্তু খুব ইচ্ছা হলো আজকে দুধ দিয়ে ভাত খেতে, আজকে দুধ দিয়ে ভাত খাবো। আমাদের রোজই গরুর দুধ রাখা হয়, আমার বড় যে ছানা খায়, এর জন্য ওর তো ডায়াবেটিস আছে, ওকে রোজ ছানা দিই আমি, বা ছেলেও মাঝে মধ্যে যদি দুধ টুধ খায়, ব্যাস এর জন্যই রাখা হয়, আমাদের বাড়িতে রোজই দুধ রাখা হয়। তা আজকে ভাবলাম দুধটা প্রায় আবার দই টইও পাতা হয়, মাঝে মধ্যে টক দই আমি খাই। যাই হোক, আজকে আর দুধটা কিছু করিনি, কিছুটা দুধ আমি একটু জ্বালিয়ে রেখেছি, যে দুধ দিয়ে ভাত খাবো আর কি। তার জন্য আর হলো এই ডাঁটা, সজনে ডাঁটা, আলু কুমড়ো টুমড়ো, সজনে ডাঁটা তো এখন ভীষণ দরকার খাওয়ার, আর উচ্ছে তো দরকারি, গরমে একটা তেতো তো দরকারি হয়। তা ওই তেতো হয়েছে একটা, উচ্ছে দিয়ে মিষ্টি আলু দিয়ে তরকারি হয়েছে, কারণ মিষ্টি আলু আমার ছেলে ভীষণই ভালো খায়, মিষ্টি আলু দিয়ে তরকারিটা হয়েছে। আর পনিরের তরকারি তো কোনো কথাই নেই, ওর পনির হলে আর কিছু লাগে না। আর ও না কদিন ধরে ঠিক করে খেতেও পাচ্ছে না বলে ওকে আমি একটু আজকে বললাম যে দুধ দিয়ে ভাত খা, তো বললো ঠিক আছে দুধ দিয়ে খাবো। তো আজকে দুধটা দিয়েছি, বেশ মোটা সর পড়ে গেছে দুধের ওপর, ওটা দিয়ে আজকে খাবো। তো খাওয়া দাওয়া করিনি, তারপর তোমাদের সামনে আবার এসেছি। তারপর দেখো আমি খেতে বসেও গেলাম, আমি আর আমার ছেলে খেতে বসে গেছি। আর ছেলে ওই যে কার্টুন দেখছে, আমি আবার বললাম যে আমাকে একটু দে, আমি সারাদিন টিভি দেখতেই পাই না। তারপরে ওর কাছ থেকে রিমোট নিয়ে আমি আমার মতো যা একটু দেখি, টুকটাক সিনেমা একটু, বা গান ফান এগুলোই আমি শুনি, আর অন্য কিছু সিরিয়ালের নেশা তো আমার নেই। আমি ওই টুকটাক এগুলো একটু দেখছিলাম আর কি। তারপরে আমি দুধ দিয়ে ভাত খাচ্ছি, তো ছেলে দেখে বললো আমিও খাবো। তাই আমি বললাম দেখ খেয়ে দেখ, প্রথমে বলছিল খাবো, তারপরে বলছে না আমি খাবো না, আমাকে শুধু দুধের শর্ট দাও। তারপরে আমি বলছি একটু খা, আমি আমার মাকে ফোন করে বলেছি আজকে দুধ দিয়ে ভাত খাবো, তা মা বলছে তুই তো ছোটোবেলাও দুধ দিয়ে ভাত খেতিস না, তোরা এখন আবার দুধ দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে, যখন যার মুড হয় আর কি। ছেলেকে একটু দিলাম, ও কি খেলো।
খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না আজকে খুবই ভালো ছিল, মানে এত ভালো ছিল রান্নাবান্না, মানে উচ্ছে ভাজাটুকুও আমার খুব ভালো লেগেছে আজকে খেতে। মানে সজনে ডাঁটাটা ভালো হয়েছে, পনিরটাও খুব ভালো ছিল, রান্নাটাও খুব ভালো হয়েছে। আর দেখবে এক একদিন যেদিন যেদিন রান্না মানে মানে কি বলবো, যেদিন যেদিন ভালো হয় তো সব ভালো হয়, যেদিন ভালো না লাগে তো কিচ্ছুই ভালো লাগে না। যাই হোক আজকে রান্নাবান্না খুব ভালো হয়েছে, খেয়েছিও খুব ভালো। তো মঙ্গলবার করে আমরা অনেক বছরই নিরামিষ খাই, মানে আজ মঙ্গলবার যে নিরামিষের দিন আমাদের বাড়িতে, মানে কোনো দিনও মানে এমন দিন নেই যে এমন সপ্তাহ কোনো মঙ্গলবার নেই যে যেদিন আমি মানি না, মানে সব দিনই মানি। কোনো কারণেই কোনো কোনো পরিস্থিতিতেই আমি এটা, মানে এমনও গেছে যে আমরা ঘুরতে গেছি গ্যাংটকে, ঘুরতে ছিলাম সিকিমের ওদিকে, কোনো ওখানে তো জানোই তোমরা সবাই যারা যারা গেছো, মানে ওখানে পেঁয়াজ ছাড়া কোনো রান্নাবান্না নেই, কিন্তু তাও আমি ওখানে গিয়ে বিস্কিট আর জল খেয়েছিলাম, চা খেয়েছিলাম সারা দিন, কিন্তু তাও আমি কখনো মানে মঙ্গলবারটা ভাঙি না, যে যে কোনো পরিস্থিতি হোক আমি মানিয়েই নিই, এটাই মেনে নিই। মঙ্গলবার আমার দাঁতে কাটতে ইচ্ছা করে না কিচ্ছুই, আমিষ ছাড়া মানে জুস ফুস এসব খেয়েই থাকি, যদি বাইরে কোথাও মানে নিরামিষ কিছু না পাই আর কি, তাহলে পাউরুটি ফাউরুটি এসবই খাই, তাও আমি মানি না, মানে ভাঙি না আর কি মঙ্গলবারটা। আমার নিজের বোনের বিয়ে হয়েছে, আমি সেখানেও মানে সেই দিন আমি খাইনি, মঙ্গলবার ছিল নিজের ছোটো বোনের বিয়ে। এবার বলতে পারো তো ছোটো বোনের বিয়ে আমার নিরামিষ দেখে কেন ফেলেছে, ডেটটা আসলে ডেট ছিল না বলেই তাড়াহুড়ো করে বিয়ে ঠিক হয়ে গেছিলো, তার জন্যই মঙ্গলবার ফেলা হয়েছে আর কি ডেটটা। যাই হোক ওই দিনে আমি খাইনি, আমি মানে আমার নিরামিষ ছিল বলে আমি খাইনি, এতটাই মানি। তো যাই হোক অনেক বকবক করে ফেললাম। হ্যাঁ আজকের ভিডিওটা এই অবধি থাকলো, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি আর কি, তারা অবশ্যই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো সবাইকে টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।